আসসালামু আলাইকুম। টেস্টি বাইটস বাই মারজান পেজ থেকে আমি মারজান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের করে দেখাবো কচি সজনে ডাঁটা দিয়ে পোস্ত। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি সজনে ডাঁটা এখানে 250 গ্রাম, একটু আঙ্গুলের সমান করে কেটে নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি কাঁচা ঝাল, কালো সরিষা 1 চা চামচ, সাদা সরিষা 1 চা চামচ আর পোস্ত নিয়েছি 1.5 চা চামচ। নিয়েছি টমেটো, একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি আলু একটু লম্বা করে মোটা করে কেটে নিয়েছি। এবার আমি পোস্ত, সরিষা এবং সাদা সরিষা আর কাঁচা ঝাল একসাথে পেস্ট করে নেব। পেস্ট করার সময় আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব, এতে সরিষাটা তিতা হবে না কখনো। পেস্টটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি প্যান গরম করতে দিব। এখানে আমি 150 গ্রাম পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দেব কালি জিরা। এবার আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। একটু নেড়ে নিব। এ পর্যায়ে দিব হলুদ গুঁড়া, দিব শুকনো মরিচ গুঁড়া। এই অবস্থায় যদি আপনারা মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়াটা দেন, এতে তরকারির রঙটা কিন্তু অনেক সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি টমেটো। একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি 5 মিনিট ঢেকে রান্না করে নেব। 5 মিনিট পর দিয়ে দিব আলুটা। আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব পোস্ত বাটাটা। একটু পানি দিয়ে দেবো এখানে, আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। নাড়াচাড়া দিয়ে এখন দিয়ে দিব কচি সজনে ডাঁটা। ডাঁটাগুলো কিন্তু এক সাইজ করেই কেটে নিয়েছি আমি, এতে দেখতে অনেক ভালো লাগবে ডাঁটা। এবার আমি একটু ঢেকে দিব কষানোর জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু লবণ, 1 চা চামচ লবণ এখানেও দিয়ে দিব। আবার আমি এটাকে ঢেকে রান্না করব। দেখুন রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি সিদ্ধ করার জন্য। আবার ঢেকে দিব। দেখুন দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল। রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে, সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু ভালোভাবে। আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করব সকলের ভালো লাগবে আর সকলে ট্রাই করবেন বাসাতে। আর আমার পেজে অবশ্যই ফলো দিতে ভুলবেন না। লাইক, শেয়ার, কমেন্ট তো দিতেই হবে। আসসালামু আলাইকুম।